দর্শক, রয়েছি নিয়ামতপুর উপজেলায়। এই উপজেলায় সেমিনার ও প্রদর্শনী, সে উপলক্ষে এই প্রদর্শন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা। বিভিন্ন স্টল পরিদর্শন করছেন, ঘুরে দেখছেন সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে। সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যম দিয়ে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নওগাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার সহ প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ শিক্ষা অফিসার সহ বেশ কিছু অফিসার রয়েছেন। তারা এই সেমিনারের পর তারা এই প্রদর্শনী যে স্টল সেইটা পরিদর্শন করছেন, সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ব্যবহার করে আমরা এখানে সম্পূর্ণ প্রজেক্টটাকে সাজিয়েছি। আমাদের মাটির বাড়ি বা ইটের বাড়ি যেন টিন সেট হয়, সেগুলো টিন থাকে, সেজন্য আমরা এখানে ইউজ করছি সোলার প্যানেল। আবার আমাদের ইটের বাড়ির ছাদ আমাদের অপরিত্যক্তভাবে থাকে, সেজন্য আমরা ছাদের উপরে সোলার প্যানেল দিয়ে শুয়ে দিয়েছি। আমাদের রাস্তাগুলো ফাঁকা থাকে, সেই রাস্তায় গাড়ি চলে, গাড়ির যে ঘর্ষণ শক্তিটা সেটা কিন্তু আমাদের ওয়েস্ট হয়ে যায়, সেইটা শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। সেজন্য আমরা রাস্তার উপর এমন একটি সোলার প্যানেল ব্যবস্থা করেছি, যেটার মধ্যে গাড়ি চললে বা কোনো চাপ পড়লে বা ঘর্ষণ হলে বা কোনো তাপ যদি এখানে হয়, তাহলে তার থেকে আলো বিদ্যুৎ উৎপাদন হয়। এখন আপনাকে দেখাতে পারবো আমাদের কোনো আলো জ্বলছে, এখানে সুইচ দিয়ে আমরা কিছু দিচ্ছি না, আমাদের এখানে চালু হচ্ছে বুঝে আলো জ্বলছে, আবার এখানে যাচ্ছে আলো জ্বলছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আর আলো জ্বলছে। এর ফলে আমাদের কিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তা আমরা এই পাওয়ার স্টেশনে আমরা নিয়ে আসছি। এই সকল বিদ্যুৎ আমরা পাওয়ার স্টেশনে এনে আমরা এখানে আপনাদের দেখাতে পারবো যে ব্যাটারি থেকে আমরা এই একটি জেনারেটরের ব্যবস্থা রেখেছি, যে জেনারেটরের মাধ্যমে আমরা 3 ভোল্টকে 24 ভোল্টে আমরা উৎপন্ন করতে পারবো। কিন্তু এটা যদি আমরা বড় পরিসরে করি, আরো বেশি 8 গুণ এই পাওয়ারটা আমরা ইউজ করবো, তার 8 গুণ বেশি আমরা উৎপন্ন করতে পারবো। আমরা এখানে উইন্ডমিল রেখেছি, উইন্ডমিলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আমাদের অনেক সময় জ্বালানি দরকার হয়, কিছু যদি রান্নাঘরে রান্না করতে যাই আমাদের গ্যাস দরকার হয়। গ্যাসের সময় আমরা কি করবো? আমরা গ্যাস তো আমরা যেটা প্রাকৃতিক গ্যাস সেটা ইউজ করি। আমাদের তো প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে হয় না, সেই প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করার জন্য একটি ফার্ম দরকার হয়। সেই ফার্মের কাজে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারবো, এবং আমাদের কিছু সবজি বা বিভিন্ন ধরনের ধান, সরিষা, আলু, বিভিন্ন ধরনের আবার চাষের জন্য আমাদের জৈব সার দরকার হয়। এখানে আমরা ইউজ করি ইউরিয়া, ডিএপি, সেগুলো তো আমাদের জমির উর্বরতা নষ্ট করে, আমাদের ওই ফসলটা খেলে আমাদের ক্যান্সারও হয়। সেজন্য আমরা এখানে বায়োগ্যাস উৎপাদন করবো এবং জৈব সারও উৎপাদন করবো। আমাদের এখানে লেখা দেখতে পারবেন, সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করি, বর্জ্যকে সম্পদে পরিণত করি। সেজন্য আমরা এখানে সম্পূর্ণ বর্জ্য দিয়ে এটি প্যারাশুট তেলের বোতল এরিয়া, এখানে ব্যাটারি, এখানে কলম, নষ্ট কলম, এখানে বড় পরিসরে কিভাবে করবো, এখানে ছোট এটা বড় পরিসরে করতে এখানে আমরা ইউজ করেছি ভিডিও কনফারেন্সিং ধরনের, ওটা আমরা ছোট পর্যায়ে করছি। এটা যদি আমি বড় করি তাহলে আরো বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হবে। এখন আপনি বলতে পারেন এটা তো অনেক কস্টলি হতে পারে, অনেক টাকা লাগে। এর টাকা লাগে, এখানে আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছি সেই বিদ্যুৎটা বাইরের দেশে
সেমিনার ও প্রদর্শনী থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যে তথ্য প্রযুক্তি রয়েছে, প্রযুক্তির প্রয়োগ আর শীর্ষ যে আলোচনা, সেই আলোচনা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমাদের কিন্তু ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা আমাদের হচ্ছে না বলে আমাদের গাছের ক্ষতিটাও হবে না, বিষাক্ত গাছের ক্ষতি হবে না, এবং গাছ থেকে আমরা উপায়ে আমরা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন পাবো, এবং আমাদের বাড়িতে আগে আমরা তো এই করতে পারি। আমরা এখানে ধরেন আমাদের পরিবেশটা তারা দিয়ে করে আমাদের পরিবেশ গরম হয়ে যাচ্ছে না, কিন্তু এই ছিল আমার কাছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের ভিতর থেকে যে সেমিনার থেকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে নওগাঁর নিয়ামতপুর থেকে জনি আহমেদ।